প্রথমে চুলায় একটা প্যান গরম করে তাতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি চাপা শুটকি নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য শুটকিও নিতে পারেন। তো শুটকিটাকে খুব ভালো মতো গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকির ভর্তার রেসিপি। এই শুটকির ভর্তা একবারে খেলে সারা জীবন মনে থাকবে এবং যে কখনো শুটকি খায় না সেও কিন্তু এটা খেতে চাইবে। শুটকিটাকে খুব ভালো মতো নেড়ে নেড়ে কিন্তু ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এখন একটা ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ নিয়ে নেবো 1 কাপ, রসুন নিয়ে নেবো 1 কাপ এবং দিয়ে দেবো শুকনা মরিচ এবং হাফ কাপ পানিতে এটা ব্লেন্ড করে নেব। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে কোনো শুটকির তরকারিতে বা যে কোনো এরকম ধরনের তরকারিতে আপনারা অতিরিক্ত পরিমাণে রসুন এবং যত বেশি পরিমাণে কাঁচা মরিচ ব্যবহার করবেন তত বেশি কিন্তু এটা টেস্ট হবে, কিন্তু মাত্রা অতিরিক্ত দিবেন না। অনেকে আবার ঝাল খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ রাখতে পারেন। এটা কিন্তু ভালো মতো একটা পেস্ট হয়ে গেছে। এখন এই পেস্টটাকে আমি শুটকির মধ্যে দিয়ে দিব। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা নিজেরাও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করে ওনাদেরও দেখার সুযোগ করে দিবেন। এ পর্যায়ে মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন শুটকির মিশ্রণটাও কিন্তু অনেক বেশি মিহি হয়ে গেছে। এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে লবণ, হলুদ এবং দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এটা মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। এটা লাস্ট কিন্তু বাড়ানো যাবে না, নাহলে নিচ থেকে ধরে যাবে। অনবরত নাড়তে হবে এবং রেখে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে মজাদার শুটকি ভুনা। এই শুটকি ভুনাটা একবার খেলে কিন্তু সারা জীবন মনে থাকবে, এত মজা হয়েছে। ইউটিউবে একজন আপু এই চাপা শুটকির ভুনা রেসিপিটা দেখতে চেয়েছিলেন, তো আপনাদের কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শুটকি ভুনাটা হয়ে এসেছে। এরকম ভাজতে ভাজতে আচারের মতো হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল মজাদার চাপা শুটকির ভুনা। যারা এ পর্যন্ত কমেন্ট করে এবং লাইক করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।